মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল কর হে পরোয়ার, হে পরোয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল কর হে পরোয়ার, হে পরোয়ার। মোরা যেন হতে পারি শতবাদী, যেমন ছিলেন আবু বকর। মোরা যেন হতে চাই নির্ভীক সৈনিক, যেমন ছিলেন নেতা ওমর। ঠিক কিনা বলেন? মোরা যেন হতে পারি শতবাদী, যেমন ছিলেন আবু বকর। মোরা যেন হতে পারি নির্ভীক সৈনিক, যেমন ছিলেন নেতা ওমর। এই মোনাজাত তোমার কাছে আল্লাহ কবুল করো বারবার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। মোদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। শুরুতেই কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্র এলাকার হাজারো জনতার মধ্য থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম আয়োজন কোরআনের এই সুন্দর জান্নাতি আয়োজনে আমাদের মতো মানুষকে আল্লাহ কবুল করলেন, মনোনীত করলেন, নির্বাচিত করলেন, পছন্দ করলেন। তারই দরবারে আমরা খুশি এবং আনন্দ চিত্তে মন প্রাণ উজাড় করে সমস্ত মহব্বত আর ভালোবাসা একত্রিত করে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে অত্র এলাকার আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দেখবার সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল আসতে পেরে খুশি না বেজা? একটু খেয়াল করে আবারও বলি, খুশি না বেজা? দেখি কারা কারা খুশি না, হাত তুলেন। মাশাআল্লাহ, আমরা সবাই খুশি। কি বলেন? আসলে এটা আমাদের একটা হুজুকি একটা রোগ আছে, তাই না? এই হুজুকে আমরা হাত তুলে ফেলছি। কি বলেন? তবে এখনই যদি আমরা হুজুকে হাত তুলি তাহলে তো সামনে নির্বাচনে ভুল ভোট দেওয়ার সম্ভাবনা আছে না নাই? দিতে যাবেন একটাই হয়ে যাবে আরেকটা। এই জন্য তাল বেতাল হওয়া যাবে না, আমাদের ঝোঁক ঠিক রাখতে হবে। কি বলেন? আমরা সামনে কথা বলবো কোরআনের পক্ষে, আমরা সামনে মিছিল দিব কোরআনের পক্ষে, আমরা সামনে স্লোগান দিব ইসলামের পক্ষে, আমরা সামনে প্রয়োজনে রক্ত এবং জীবন দিয়ে পক্ষ নিব ইসলামের পক্ষে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখায় নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, তবে আল্লাহ বান্দার বাহিরটা দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলিজাটা, আল্লাহ দেখেন বান্দার ভিতরেরটা। বান্দা যদি বাহিরে ভুল করে ফেলেন তবু আল্লাহ এটা ভুল হিসাবে প্রমাণ করেন না। আল্লাহ বলে, বান্দারে কলিজায় তোমার ভালো থাকলে মন্দটা আমি বাহিরেরটা মাফ করে দেব। একজন আরবী বড় ভালোবেসে মহব্বত করে ওট পালতেন। যেমন করে আমরা গরু পালি, ছাগল পালি, পালে কি পালে না। হঠাৎ করে বেচারার পাল থেকে মহব্বতের উট হারিয়ে যায়। খুঁজতে লাগলেন, তন্ন তন্ন করে খুঁজে ফেললেন মহল্লায়, কোথায় তার হারানো উট খুঁজে পাওয়া যায় না। মক্কা মদিনার দেশ মরুভূমির দেশ, উট খোঁজার জন্য চলে গেলেন মরুপ্রান্তরে। সাধ্য অনুযায়ী সেখানে খুঁজলেন, তাও পাওয়া যায় না। মনটা বড় খারাপ, কোথায় গেলে পাওয়া যাবে আমার হারানো উট।
একা একা নীরবে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সামনের দিকে তাকায়, তাকিয়ে দেখে 3 দিনের হারানো উট তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। অতীব কষ্টের পর খুশির কোন সংবাদ যদি মানুষ শোনে, কি আনন্দিত হয় না? এখন বলেন দেখি, 3 দিনের হারানো উট পেয়ে বান্দা খুশি হবে না বেজার হবে? কম না বেশি? মুমিন যখন খুশি হয় প্রশংসা করে কার? ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে ডাকি মজিনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গোলাপ বাগে আল্লাহ নাম যতই ডাকি। পড়েন সবাই, পড়েন আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে মধু আছে না নাই? আজকেও প্রমাণ হবে। রাত 12টার পর ঘরের দরজা বন্ধ করে একা একা নির্জন ঘরের ভিতরে অন্ধকারে, এখানে আমরা যারা আছি সবাই কোন না কোন দলের ভক্ত। কি বলেন, কথা ঠিক কিনা? কি নিরপেক্ষ থাকার সুযোগ আছে? এই 17 বছরে কি আর কাউকে নিরপেক্ষ থাকার সুযোগ দিছে? সবাই কোন দলকে পছন্দ করি। সবচেয়ে আপনার যিনি প্রিয় লিডার বা নেতা, আপনার সারা জীবনের সবচেয়ে প্রিয় কোন বক্তা, হতে পারে আপনার প্রিয় কোন ইমাম, হতে পারে আপনার প্রিয় কোন পীর সাহেব, আপনি যাকেই বেশি পছন্দ করেন তার নাম আপনি একা একা ঘরের দরজা বন্ধ করে ডাকবেন। 1 বার 2 বার 5 বার 7 বার, এরপরে ডাকা বন্ধ করে দেবেন। মনকে জিজ্ঞেস করবেন, মন নেই আমি যার নাম ডাকি বল তোর মন কেমন লাগে? মুখ বন্ধ করে দেবেন। বোবা ভাষায় আপনার মন জবাব দেবে, না না, তুমি যার নাম ডাকো সে তো তোমার মতো এই রক্ত মাংসে গড়া দোষ গুণে ভরা একজন মানুষ, ঠিক কিনা? এমন একজন রবের নাম ডাকো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এমন একজন ইলাহ, এমন একজন রব, এমন একজন প্রভুর নাম যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। পৃথিবীর কিচ্ছু যখন ছিল না তখন ছিলেন কে? এখন সব আছে, আবার এখনো তিনি আছেন, কথা বলেন ঠিক কিনা? কেউ যখন থাকবে না তখন থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এমন একটি সময় আসবে, এমন একটি মুহূর্ত আসবে, গোটা দুনিয়া আমি আল্লাহ ভেঙ্গে ফান ফান করে দিব, কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না, গোটা দুনিয়া লন্ড ভন্ড করে দিবেন কে? এত কিছু লন্ড ভন্ড হয়ে যাবে, পৃথিবীর কোনো চিহ্নই থাকবে না। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় বাংলা, কোথায় পাকিস্তান, কোথায় ইন্ডিয়া, কিচ্ছু চেনা যাবে না। যখন কিছু থাকবে না তখন থাকবেন কে? সে আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহকে যারা ভালোবাসতে পারবে, আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান যারা আনতে পারবে, এমন ভাবে যারা মুমিনের গুণ অর্জন করতে পারবে, তারা সাধারণ কোনো মানুষ না, তাদের জন্য আমি আল্লাহর স্পেশালি ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কত বড় কথা জানেননি? আমাদের সমাজে ওলি শব্দটা আমরা জানি না। ওলি, অমুক লোকটা বিশাল বড় আল্লাহর ওলি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, শাহ মাকদুম খান জাহান, অথবা বড় বড় আলেমদের ব্যাপারে আমরা এরকম ধারণা করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ও গোলাম, ও বান্দা শোনো,
পরিপূর্ণভাবে ঈমানের মতো ঈমানদার যারা হতে পারবে, ঈমানের গুণ যারা অর্জন করতে পারবে, এরা বড় কোনো আলেম না হোক, এরা বড় কোনো জ্ঞানী না হোক, শক্তভাবে মজবুতভাবে ঈমানের মতো ঈমানদার যারা, ঈমানের গুণ অর্জন করে যারা, আমি আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। শুধু ওলি না, শুধু বন্ধুই না, আল্লাহ বলেন বন্ধু হয়ে বন্ধুর প্রতি কিছু দায়িত্ব আছে। বন্ধু যদি অন্ধকারে পথ চলে, বন্ধুর কাছে আলো না থাকলে আরেক বন্ধু আলোর ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধু যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করার, বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ব বন্ধুর আছে না নাই? আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু হবে যারা, ঈমানদার যারা, ওই ঈমানদারদেরকে বেছে বেছে অন্ধকারের পথ থেকে মুক্তির পথ, আলোর পথ, কোরআনের পথ, জান্নাতের পথে নিয়ে যায়। তার মানে আজকে মাহফিলে আমরা যারা এসেছি, নিঃসন্দেহে আমরা আল্লাহর বন্ধু। আমরা কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? আর একটু জোরে হওয়া দরকার, কার বন্ধু? একজন এমপি, একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার বন্ধু হওয়ার জন্য কত জুতার ফিতা ছেঁড়া লাগে, কি বলেন, ঠিক কিনা? আরে চারটি কিনা কথা নাকি? চেয়ারম্যানের পিএস অথবা চেয়ারম্যানের কাছের লোক। আর আপনি কার পরিচয় দিচ্ছেন? আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহর কি তোমরা বন্ধু হতে চাও? আমি আল্লাহর যদি তোমরা ওলি হতে চাও, আমি আল্লাহর প্রিয় ভাজন যদি হতে চাও, হাদিয়া লাগবে না, আমি আল্লাহকে ঘুষ দেওয়া লাগবে না, স্যান্ডেলের ফিতা ছেঁড়া লাগবে না। কলিজার ভিতরে সবচাইতে ভয়, ভীতি, ভালোবাসা এবং ঈমান রাখতে হবে কার? এই জন্য কবিরাও কত সুন্দর করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। কি বলেন, ঠিক কিনা? ঈমান আছে যার, গোটা দুনিয়া আছে তার, ঠিক কিনা? ঈমান নাই যার, গোটা দুনিয়ায় কিচ্ছু নাই তার। যিনি ঈমান হারিয়েছে, গোটা দুনিয়ার সব সে হারিয়েছে, ঠিক কিনা? এই জন্য কবির এই সুরে সুর মিলিয়ে বলতে চায় পৃথিবীর বাস্তব ঘটনা। আপনারা জানেন, এই পৃথিবীতে যারা ঈমানের স্বাদ পেয়েছে, তারা নিশ্চয় নিশ্চয় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে। যারা আল্লাহকে চিনেছে, তারা ঈমানটাকে আঁকড়ে ধরার জন্য নিজের জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির রশি চুম্বন দিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, তবু তারা ঈমান হারা হয় না, ঠিক কিনা? ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বলেন আমিন। সেই ঈমানে আলোচনা হবে আজকের এই মাহফিলে, সেই কোরআনে আলোচনা হবে, সেই আসল জীবনের আসল ঠিকানার মুক্তির আলোচনা হবে আজকের এই কোরআনের মাহফিলে। অতএব নিঃসন্দেহে এখানে আমরা যারা আসতে পেরেছি, যে কোনো ভাবে আমরা সৌভাগ্যবান। আমরা কি ভান? সৌভাগ্যবান, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের বাগানে যারা আসে, তাদের ব্যাপারে নবী বলেছেন, হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হচ্ছে একটা দুনিয়ার একটি জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যতক্ষণ থাকবো সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, জিকির আজগার করব এবং কোরআন এবং হাদিসের কথা শুনবো। কারণ আমরা জানি যে কোরআন আমাদের নিকট এসেছে, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটার ব্যাপারে আল্লাহর বক্তব্য, আর রহমান আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরিচয় দেয় আর রহমান, তিনি রহমান। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি রহমান। সেই রহমান দয়াবান। তোমাদের নিকট সবচাইতে বড় দয়া যেটা করেছেন, তোমাদেরকে সৃষ্টি করার পর কোরআনের মতো মস্ত বড় দৌলত করেছে দান। আর রহমান, তিনি রহমান, তিনি দয়াবান, তিনি মেহেরবান। আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত নয়, সৃষ্টি করার পর তিনি আমাদেরকে শ্রেষ্ঠ একটি নিয়ামত ভাষা করেছেন দান। কথা বলেন সুবহানাল্লাহ। এই ভাষা দিয়ে সব হয়, কি বলেন? এই ভাষার মধ্যে তিতা আছে, মিঠা আছে, রং আছে, স্বাদ আছে, গন্ধ আছে, হাসি আছে, কান্না আছে, সব কথার মধ্যে আছে না নাই? কে দিল রে লতার মাঝে এত সুন্দর কদু, কে দিল রে মৌচাকেতে মিষ্টি কত মধু, কে দিল রে মানুষের মুখে এত সুন্দর কথা, কে দিল রে মানুষের মুখে এত সুন্দর ভাষা, তারি দ্বারা বোঝায় মানুষ আপন মনের ব্যথা। আপনি যতই বুঝেন ইশারায়, বুবার কোন মনের ব্যথা আমরা কি কেউ বুঝতে পারি? জোরে বলেন, বুঝতে পারি? এই যে আল্লাহ দান করলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কোরআন। খেয়াল করেন আমাদের অবদানগুলো কি, আমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দানগুলো কি? গোটা বিশ্বের শ্রেষ্ঠ নিয়ামত, গোটা বিশ্বের সবচাইতে আশ্চর্যজনিত কিতাব, বিস্ময়কর কিতাব, মহাগ্রন্থ কোরআন, এটা আমাদেরকে আল্লাহ দান করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে আল্লাহ ভাষা দান করলেন। শুধু তাই নয়, আমাদেরকে শ্রেষ্ঠ নবী আল্লাহ দান করলেন, যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত উন্নত, এত সমহান, এত বিশাল সমুন্নত চরিত্রের নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের নিকট আল্লাহর অবদানগুলো সবই শ্রেষ্ঠ। রব পেলাম, শ্রেষ্ঠ কোরআন পেলাম, শ্রেষ্ঠ ভাষা আমাদেরকে আল্লাহ দান করলেন, শ্রেষ্ঠ নবী দান করলেন। এবার আমাদেরকে বললেন আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লক্ষ লক্ষ মাখলুকের মাঝে বানি আদম সন্তানকে সবচাইতে আমি সম্মানে ভূষিত করলাম। সম্মানেও আমরা সেরা। আমরা কিসে সেরা? আরো জোরে বলেন, কিসে সেরা? সম্মানের দিক থেকে। কিন্তু সে সম্মানিত জাতি আজকে কোথায় দেখেন? নেগেটিভ পজিটিভ সব জায়গায় আছে না নাই? ভালো এবং মন্দ সব জায়গায়, ডান এবং বাম, জান্নাত এবং জাহান্নাম, উঁচু নিচু, রাত দিন, আলো অন্ধকার, সব জায়গায় প্লাস মাইনাস আছে না নাই? তার মানে আলোচনাও হবে দুই দিকে। রব পেলাম গোটা দুনিয়ার শ্রেষ্ঠ রব, কোরআন পেলাম গোটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, নবী পেলাম গোটা পৃথিবীতে লক্ষাধিকের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী। শুধু শ্রেষ্ঠ বললেই ভুল হবে, দুনিয়া এবং আখিরাতের তিনি লিডার, তিনি হচ্ছেন নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন, সরদারিয়ে যে কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, লোগো সালাম, লোগো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, লোগো সালাম, লোগো সালাম। তিনি হচ্ছেন দো জাহানের নেতা, তিনি হচ্ছেন নবীদের নবী। তিনি বলছেন আনা সাইয়্যিদুল দি আদম, আমাকে আল্লাহ বানিয়েছেন গোটা জগৎ আদমের নেতা। আল্লাহু আকবার। এখন অনেকে মনে মনে ভাবতেছে হুজুর আবার নেতা কয় কে? ঝামেলা। নেতা বললেই তো আবার রাজনীতি চলে আসবে। কি বলেন? কোরআনে তো কোনো রাজনীতি নাই, হুজুর আবার নেতার দিকে যায়। আমার ভাইয়েরা, এটা আমার কথা নয়, নবীর কথা। নবী বলেন লা ফখরা লাহু
এত বড় নেতা আল্লাহ আমাকে বানালেন, এ নিয়ে আমার কোনো অহংকার। নেতাদের অহংকার আছে না নাই? কিন্তু আমার নবীকে আল্লাহ এত বড় নেতা বানাইছেন, অহংকার নেই। একটু আর একটু সামনে বানি, প্রত্যেকটা নেতার ক্ষমতা পর্যন্ত এই নেতাগিরি, কথা বলেন নেতাগিরি। একদিন যারা কলমের খুঁচা দিয়ে বড় বড় আদালত থেকে মিথ্যা মামলার মিথ্যা রায় যারা ঘোষণা করত, ক্ষমতা শেষ, কোনো প্রটোকল নাই, কোনো প্রশাসন নাই, আজকে তারা কলা পাতার বিছানায় ঘুমায়ও শান্তি পায় না। এই হলো দুনিয়ার নেতাগিরি। এক সময় যাদের কাছে ছিল সব সম্ভব, 40 সালের আগে কোনো কথাই নাই, আজকে তাদের অস্তিত্ব এবং গ্রাণ পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায় না। এটা হলো দুনিয়ার নেতাগিরি, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলেন না না, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার নেতাগিরি শেষ করার পর আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে বানাবেন নেতা। কি আমি কি আমার কথা বলছি? আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম কিয়ামতের মাঠে কবর থেকে যাকে ওঠানো হবে আমি বিশ্বনবী, আমি সেই নেতা। আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ করার পারমিশন দিবেন তিনিও হলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আউয়ালু মুশাফফাইন, কিয়ামতের ময়দানে লক্ষাধিক নবীকে আল্লাহ সুপারিশ করার জন্য পারমিশন দিবেন, সব নবীরা সুপারিশ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম যারা সুপারিশকে আমি আল্লাহ কবুল করব তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য কবিরা বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। পড়েন মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মারহাবা বলেন। এমন নবীকে আমরা নেতা মানি জীবনে সমাজে, এমন নবীকে আমরা নেতা মানি মসজিদে নামাজে এবং সমাজে, যার কারণে আমরা এই মিছিলে স্লোগান দেই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আসে না, কারণ সারা জীবন আমার নেতা তমুক নেতা অমুক নেতা তমুক নেতা নানান কিছু, কি বলেন? আমার নেতার চরিত্র, ওরে আল্লাহ রে আল্লাহ, সামনে আসতেছে চরিত্র, কি কয়? ফুলের মতো পবিত্র, কুত্তা বসা গন্ধ হয়, ওযু নাই গোসল নাই, তার চরিত্র বলে ফুলের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আর একটু আগানো দরকার, নামাজ নাই এক ওয়াক্ত, কথা ঠিক বললাম না ঠিক বললাম? নিশ্চয় গাঁজা খায় 5 ওয়াক্ত। এমন নেতাদেরকে আমরা বলি অমুক আমার সৈনিক, আমার আদর্শ নেতা, নাউজুবিল্লাহ। যে নেতাদের স্টেজের চরিত্র একরকম, মঞ্চের চরিত্র একরকম, ঘরের চরিত্র আর একরকম, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী রাতের অন্ধকারের চরিত্র, দিনের সূর্যের আলোর চরিত্র, পরিবারের ঘরের চরিত্র, সমাজ এবং রাষ্ট্রের চরিত্র, সব চরিত্রের সাথে একাকার ছিল, কোনো ব্যামিল ছিল না। সেই নবী বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য, পরিপূর্ণ করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কি কোনো চাটার ব্যবস্থা করতে হবে নাকি? না, মাশাআল্লাহ আপনারা ভালো, আলহামদুলিল্লাহ, অত্যন্ত জাগ্রত শ্রোতা, একেবারে বাছাইকৃত। আমি আনন্দিত হচ্ছি, খুশি হচ্ছি। আজকে আমারও মাহফিল ছিল আরেকটা, আমরা দুই ভাই মিলে আজকে যা শুরু করছি, আব্দুর রহিম আল মাদানী ভাই, আমি জহিরুল ইসলাম জিহাদি। আমার মাহফিল আরেকটা ছিল ধামরাইতে, কায়দা করে নিয়েছি খুব সুন্দর করে, কিন্তু ওটা হচ্ছে না। আপনাদের এখানে ফুল টাইম আজকে, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদেরকে দেখে খুশি হচ্ছে এই কারণে, এশারের পরে তো এত মুসল্লি হওয়ার কথা না, আমাদের এখানে মুসল্লি হয় সাধারণত রাত 9টা 10টার পরে, কি বলেন? তার মানে সবাই আপনারা কোরআন প্রিয়। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন প্রিয় বানিয়ে, আল্লাহ প্রেমিক বানিয়ে, আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেন, বলেন আমিন। নেতাও ঠিক করতে হবে, কথা বেশি গুছিয়ে বলবো না, যা বলবো কোরআন সুন্নাহর আলোকেই বলবো, তবে কোরআন কেন্দ্রিক হবে কথা। তাড়াহুড়ো করছি, কোন সময়
আবার ডাক চলে আসে, কারণ বিশেষ আলোচক থাকলে তার মাথায় একটা বোঝা কাজ করে। আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে সংবিধান ঠিক করতে হবে, পথ ঠিক করতে হবে, দল ঠিক করতে হবে, আর নেতাও ঠিক করতে হবে। তবে আফসোস হলো আমরা ইমামরে ইমাম মানি, মসজিদে তারা আমরা হুজুর মানি, কিন্তু যে ইমামের নেতৃত্বে এত সুশৃঙ্খল পরিবেশে জামাতবদ্ধ নামাজ হয়, একই জামাতে কাদা বলেন, ধলা বলেন, উঁচু বলেন, নিচু বলেন, রাজা বলেন, প্রজা বলেন, চেয়ারম্যান বলেন, চৌকিদার বলেন, সব যে এক কাতারে দাঁড়িয়ে যায় যে ইমামের নেতৃত্বে, সেই ইমামের নেতাগিরি আমরা সমাজে মানতে চাই না। এমন সুশৃঙ্খল, এমন নেতৃত্ব যদি আমরা সমাজে তৈরি করতাম, মসজিদ মাদ্রাসার মতো সুশৃঙ্খল শান্তিময় পরিবেশ আমাদের সমাজে হয়ে যেত। ইসলামটাকে আমরা আলাদা করে ফেলছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদেশের অধিকাংশ মানুষের ধারণা হচ্ছে ইসলাম এবং রাজনীতি দুইটাই আলাদা একটা বিষয়। কি বলেন? এই ধারণাটা আমাদের মাঝ থেকে ওঠাতে হবে। যেমন খন্ড খন্ড দুই একটা আয়াত যদি আপনাদের সামনে বলি, অবাক হয়ে যাবেন। অনেকেই জানেন, উলামায়ে কেরাম তারা সবাই জানেন। আল্লাহ নামাজীদেরকে বলেন, আল্লাহ হাজীদেরকে বলেন, আল্লাহ গাজীদেরকে বলেন, আল্লাহ রোজাদারদেরকে বলেন, সব যারা নামাজি, হাজী, রোজাদার তাদের উদ্দেশ্যেই বলেন। যারা কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, যারা কোরআন দিয়ে রোজা রাখে, কোরআন দিয়ে নামাজ পড়ে, তাদের ব্যাপারে সমাজের ক্ষেত্রে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, ও নামাজি, ও হাজি, ও গাজী, ও রোজাদার, সবাই মিলে শোনো, যারা আল্লাহর কোরআন দিয়ে, যারা মসজিদে মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু সমাজের বিচার ফয়সালা যারা মানে না, আমি আল্লাহর বিধান দিয়ে, তার চেয়ে বড় কাফের আর কেউ হতে পারে না। ধরে নেন আমি আমার সন্তানের বিচার করার জন্য দাঁড়িয়ে গেলাম, আমাকে ঠেকাই কে? আমি পুরা কোরআন মানব। কারণ আমাদের দেশে বিভিন্ন বাড়াবাড়ি, বিভিন্ন ছাড়াছাড়ি আছে না নাই? আমাদের মধ্যে এক গ্রুপ হলো আহলে হাদিস, আবার আমরা অনেকেই দাবি করি হানাফি, আছে না নাই? হাম্বলি। এখন যদি আপনি আমাকে কিছু সময়ের জন্য ধরে নেন আমি আহলে কোরআন, তাহলে আপনাদেরকে বলতে চাই আমি কোরআন মানবো, আমাকে ঠেকাই কে? রাষ্ট্রের দরকার নাই, সমাজের দরকার নাই, আমি কোরআন মানবো। আমি আমার সন্তান যদি চুরি করে, চোরের বিচারটা কেউ করবে না, আমি নিজেই করব। এখন বলেন দেখি, কোরআনে চোরের বিচার আছে না নাই? মদের বিচার আছে না নাই? জিনার বিচার আছে না নাই? আছে? একটু বুঝা বলেন, আছে? যারা টেন্ডারবাজি করে, যারা দুর্নীতি করে, যারা পদ্মা সেতু 12,000 কোটি টাকা লাগে সেখানে 36,000 কোটি টাকা ব্যয় দেখায়, যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে 36,000 কোটি টাকা যারা চুরি করে, তাদের বিচার বুঝি কোরআনে নাই? তাও আছে। এই জন্যই তো পালাইছে মনে হয়। কি বলেন? সব যদি থাকে আমি বাদ দিলাম, আমি আমার ছেলের বিচার নিজেই করব। এখন বলেন দেখি চোরের বিচার কি? জোরে বলেন। সন্দেহ হচ্ছে, তাই না? তাহলে কোরআন থেকে বলি, আস-সাদিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, কোন চোর যদি ধরা পড়ে, আর যদি কোন চন্নি ধরা পড়ে, সুন্নি মানে কি? এটা কি বেড়া না বেড়ি? বেড়ি। দেখছেন কায়দা করে, মানুষ যেহেতু দুই প্রকার, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, আল্লাহ আলাদা করে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চন্নি হোক আর চোর হোক, যদি তোমাদের হাতে নাতে ধরা পড়ে প্রমাণ সহকারে, তাহলে এত ওয়াজ নসিহত বাদ দিয়া, হেদায়েতের বাণী বাদ দিয়া একটা হাত কেটে দাও। এক চোরের হাত কাটা দেখে ওর 14 গোষ্ঠী চোর ভালো হয়ে যাবে। কিন্তু এটার পক্ষে আমরা অনেকেই না, কারণ যারা আমরা এটার বিচার করব তারাই তো বড় বড় চোর না, যারা ডাকাত। কি বলেন, ঠিক কি না? এক চোর ধরা পড়ছে, ছাগল চোর। ছাগলের দাম কত এই কোটবাড়ি এলাকায়? একটা ছাগলের দাম বলেন না, 5 না 10? 10। আচ্ছা, 10 থেকে 15,000 মিডিয়াম একটা ছাগল। এই ছাগল চোরে ধরা পড়ছে, বুঝেনি তো বিগত সরকারের আমল।
বেচারা ওনাকে কায়দা কৌশলে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। এখন জেলখানায় নেওয়ার পরে তো ওখানে বিভিন্ন আলাদা আলাদা সেল আছে, গাঞ্জাখোরদের এক জায়গা, সুরের এক জায়গা, মানবতা বিরোধী এক জায়গা, কি বলেন 71 যুদ্ধাপরাধীদের এক জায়গা, আলাদা আলাদা সেল আছে না? ছাগল চোর যা দেখছে যে আমার কাছাকাছি আরো কিছু ভাই বারাদার আছে, কো ভাই তোমাকে লোক একটু পরিচয় হই। কয় তোমরা কি কইরা এই জায়গায় আইছো? কয় চুরি কইরা। কয় মাশাআল্লাহ, তাহলে তো আমাদের মধ্যে মিলই আছে। তো ভাই ঠিক আছে, দুঃখের কথা বলে তুমি কি চুরি করছো? কয় আর কইও না ভাই, আমি একটা পুরান ট্রাক গাড়ি চুরি করছি। কি গাড়ি? ট্রাক গাড়ি। ওরে সর্বনাশ, একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক গাড়ি তো মিনিমাম 7-8 লাখ টাকার কম না, কি বলেন? যে ট্রাক গাড়ি চুরি করছে ওর মুখ থেকে যখন শুনছে, ছাগল চোরার মনটা গেছে একবারে নষ্ট, একবার বেজার হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তুই 7-8 লাখ টাকা চুরি করে তো জেলখানায় আইছো, তোর জীবন সার্থক। আমি তো ছাগল চুরি করছি। কয় ভাই জান মনটা এত খারাপ কর না কেন, কারণ কি? কয় আর ভাই বলো না, তুমি 10 লাখ টাকার ট্রাক চুরি করে যেই জায়গায় আমি 5-6 হাজার টাকার ছাগল চুরি করে সেই জায়গায়। ছাগল চোরা মনে মনে নিয়ত করে, আল্লাহ গো কোন রকম ঘুষ টুস দিয়া এবার যদি জামিনে মুক্তি পেতে পারে, আগামী বছর অন্তত বাস গাড়ি চুরি না করে এই জায়গায় আইতাম না। কারণ আমার রাষ্ট্র ব্যবস্থা এর চেয়ে ভালো কিছু চোরকে শিক্ষা দিতে পারে নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে চোরের বিচার দিয়েছেন, এখন আমি জহিরুল ইসলাম জিহাদি আমার সন্তানের দায়িত্ব যদি আমার সমাজে বাস্তবায়ন করার জন্য আমি হাতে নাতে তুলে নেই, বলেন দেখি যে আইন রাষ্ট্রে নেই, সে আইন যদি আপনি হাতে তুলে নেন, রাষ্ট্র বিরোধী মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তার চেয়ে বড় কথা, এটা তো অনেক কঠিন কথা বললাম। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে একটা ঘোষণা করব, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগ পর্যন্ত কোন মুসলমান ন্যূনতম একটা সুন্নতের আমল করতে পারবে না সারা জীবন। যারা ঠিক বলছেন হয়তো বা না বুঝেই বলছেন, একটু বুঝিয়ে বলি। আপনারা বলেন মাথায় টুপি দেওয়া কি? মুখে দাঁড়িয়ে রাখা কি? পাগড়ি পরা কি? খাবার সময় খাবার শেষে মিষ্টি খাওয়া কি? রাস্তার ডান পাশে চলা কি? সুন্নাহ। এগুলো তো সহজ ব্যাপার, কি বলেন? এগুলো কি যুদ্ধ করানো লাগে নাকি? এই সুন্নাতগুলো একেবারেই সহজ। আপনি দস্তরখানা বিছিয়ে খাবেন, ডান পাশ থেকে শুরু করবেন, বিসমিল্লাহ বলে খাবেন, জিকিরে ফিকিরে চলবেন, রাস্তার ডান পাশে চলবেন, কারো কোনো সমস্যা নাই। কিন্তু বলেন দেখি, আপনি যদি টঙ্গী বিশ্ব ইজতেমায় যান 3 দিনের জন্য, তাহলে গাড়ি ঘোড়ার দরকার আছে না নাই? এখান থেকে কোটবাড়ি পর্যন্ত গেলেন, মনে আছে জিকির, কি বলে মুখে আছে জিকির, অন্তরে হইল ফিকির। কিভাবে টঙ্গী যাব? আমি সব বুঝিয়েছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা সবাই নবীর উম্মত। রাস্তার ডান পাশে চলা সুন্নতে লা ইলাহা, জিকিরের সাথে চললেন কোটবাড়ি পর্যন্ত, আপনাদের বাস রেডি, রিজার্ভ করা বাস। এখন ঠান্ডা মাথায় উত্তর দেন তো, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বাসে ওঠার জন্য আপনারা কোন পাশে দাঁড়াবেন, বাম পাশে না ডান পাশে? কই আপনার সুন্নত গেল? ও সুন্নত আলী, একটু আগেই বলছেন আমরা নবীর উম্মত, রাস্তার ডান পাশে চলা সুন্নত, অন্তরে হলো ফিকির, মুখে হইল জিকির। জিকির যতই আপনি সেইটা ধরেন আর সুন্নতের যতই আপনি আমল করেন, আপনি রাস্তার বাম পাশে দাঁড়ালেন, তার কারণ কি? আমি আপনাদের সহজ করে বলবো, এদেশের কোন গাড়ি যদি ডান পাশেও থাকে আপনি উঠতেই পারবেন না, কারণ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার সব গাড়ির দরজা হলো বাম পাশে, ডান পাশে কোনো দরজাই নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি সৌদি আরব যান, ডানে দরজা, কাতারে যাবেন ডানে দরজা, মিশরে যাবেন ডানে দরজা, সৌদি আরব যাবেন ডানে দরজা, দুবাই যাবেন ডানে দরজা, মিশরে যাবেন ডানে দরজা, ফিলিস্তিন যাবেন ডানে দরজা, আফগান যাবেন ডানে দরজা। পৃথিবীর আরব গালফের কমসে কম 14 থেকে 15টা রাষ্ট্রে ডান পাশে দরজা। এমনি এমনি না, এদেশের হুজুরেরা সবাই মিলে ব্রিটিশদেরকে তাড়াইছে, কিন্তু আপনারা কি জানেননি এখন অফিস আদালত কল কারখানায় ব্রিটিশরা নাই, কিন্তু তাদের আইন প্যারাগের মতো বসে আছে। আচ্ছা, আমরা একটু ড্রাইভারকে বুঝাই যে ভাই আমরা 40 জন এক চিল্লার সাথী,
আমরা টঙ্গী যাব ভালো একটা কাজে, তুমিও মুসলমান নবীর উম্মত, আমরাও সবাই নবীর উম্মত, অতএব রাস্তার ডান পাশে গাড়ি চলা সুন্নাত। আর ডান পাশে চলার কিছু ফজিলত বলি। এক নাম্বারে হলো রাস্তার ডানে চলা সুন্নাত। ডানে যারা চলবে তাদের উপরে রহম করবেন কে? রাস্তার ডানে যারা চলবে তাদের সগীরা গুনাহ মাফ করবেন কে? রাস্তার ডানে যারা চলবে তাদের নিরাপত্তা দান করবেন কে? রাস্তার ডানে যারা চলবে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? বহু সওয়াব। ড্রাইভারকে আপনি যতই বুঝান, ড্রাইভার যদি চালাক হয় বলবে এক কথায়, ভাই আমার এত ওয়াজ নসিহত শুনিয়া লাভ নাই। এখন তো আর যোগাযোগ মন্ত্রী আলাদা নাই, সব হলো উপদেষ্টা মন্ত্রী। কিন্তু আগের যে যোগাযোগ মন্ত্রী ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আছে না নাই? আছে। ওই যে একজন বলছে নাউজুবিল্লাহ, কারণ নামে ভুল হইছে, ওবায়দুল কাদের সাহেব। তার কি খুঁজে পাওয়া গেছে? পাওয়া দরকার, এ আল্লাহর ওলি রে, মাশাআল্লাহ। একজন মানুষ যোগাযোগ ব্যবস্থা গোটা বাংলাদেশের পরিবর্তন করে দিতে পারে। 151 জন মানুষ যে সংসদ চালায়, শুধুমাত্র একজন মানুষ প্রস্তাব পেশ করবে, দেশটা বাংলাদেশে, দেশটা বাংলাদেশ মুসলমানের দেশ, ওলি আল্লাহর দেশ। সারা জীবন শুধু আমরা গজল গাইলাম, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করুন আল্লাহ। কিন্তু রহম কি হচ্ছে? জোরে বলেন, হচ্ছে? এক নম্বরে কেমনে রহম পাইবার চান? যেই নেত্রীরে মানেন, নেতারে মানেন, যাদের পিছনে কোনো নামাজই চলে না, এমন নেতা সারা দেশ চালায়। কোন সুবহানাল্লাহ। ইক্তাদাই তো বিহাজাল শেখ হাসিনা, ইক্তাদাই তো বিহাজাল খালেদা জিয়া, এই তো 53 বছর। কি বলেন? এই নিয়ত কি আপনারা পরিবর্তন করবেন না? নিয়ত পরিবর্তনের দরকার আছে না নাই? আর একটু গলা খাকুরি দিয়া বলেন, নিয়ত পরিবর্তনের দরকার আছে না নাই? বাংলাদেশের 53 বছর বয়সে ইসলামপন্থী কোরআন সুন্নাহ উলামায়ে কেরামের জন্য এত সুন্দর নিয়ামত সুযোগ আল্লাহ দান করেন নাই, যেটা আমরা 5 আগস্টের পরে পেয়েছি, ঠিক কিনা? অতএব আগামীর দিনে জীবনকে বাজি রেখে রক্ত এবং জীবনকে আরো দিব, প্রয়োজন ইসলামের পক্ষে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত তুলে রাখো। তার মানে আমরা কি বুঝলাম? ছোট্ট একটা সুন্নাহ নবীর, সেটা হলো রাস্তার ডানে চলা। রাস্তার কোন পাশে চলা? কিন্তু আমরা কোথায় রাস্তার ডানে চলি? কোটবাজি, কি বলে, কোটবাড়ি রাস্তাঘাটে, আপনার পাড়ার অলিতে গলিতে। আপনি যদি সারা দিন আপনার পাড়ার অলিতে গলিতে ডানে হাঁটেন, তাতে কারো যায়ও না আসেও না। কথা বলেন ঠিক কিনা? আর আমি রাস্তায় তো পুলছে রাত, এক হাত রাস্তা, ওর ডানে কি আর বামে কি? কি বলেন ঠিক কিনা? তার মানে বুঝা গেল নবীর ছোট্ট একটা সুন্নতের সহযোগিতা, ছোট্ট একটা সুন্নতের আমল যদি আপনারা জীবনে করতে চান, তবু রাষ্ট্রের সহযোগিতার দরকার আছে না নাই? এখন এগুলো কি আমাদের মতো হুজুররা ওয়াজ করলে চলবে? না। সারা বাংলাদেশে সব হুজুররা বলে রাস্তার ডানে চলা সুন্নাহ, কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষের ওয়াজের দরকার নাই। এক যোগাযোগ মন্ত্রী যদি একদিনের জন্য সংসদ অধিবেশন ডাক দিয়ে বলে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ, ওলি আল্লাহর দেশ, এই সোনার বাংলাদেশ, আমরা সবাই নবীর উম্মত, রাস্তার ডান পাশে চলা সুন্নাহ। এই সুন্নতের মতো মহান একটি দায়িত্ব, মহান একটি আমল আমরা রাষ্ট্রীয়ভাবে মাঠে ঘাটে সব জায়গায় আমরা পালন করতে চাই। আপনি যে সুন্নত কোটবাড়ি যাওয়ার পরে দাফন কাফন করলেন, মাত্র সামান্য একটু পথ আপনি হাঁটলেন, এখান থেকে কমসে কম একেবারে না হলেও 40 থেকে 45 বা 50 কিলো হবে টঙ্গী তুরাগ নদীর তীর। 50 কিলো রাস্তা আপনি সুন্নতের বিরুদ্ধে আপনি আমল করলেন, গাড়ির মধ্যে বাম পাশে চললেন। তার মানে কি? তার মানে বোঝা গেল সুন্নাত যদি আপনার জীবনে সব সময় আমল করতে চান, একা একা হবে না, সংসদে পাশ করতে হবে। একজন শুধু বিল উত্থাপন করবে,
300 সদস্যের মাঝে 18 কোটি মানুষের মাঝে 151 জন যদি বলে হা, রাস্তার ডান পাশে চলুক গাড়ি, এটা আমরা চাই। 151 জন মানুষের সিদ্ধান্ত 18 কোটি মানুষের সিদ্ধান্তে পরিণত হয়ে যাবে। হাজই যুক্ত হবে, হাজই যুক্ত হবে। এক জায়গায় থেকে গোটা বাংলার 18 কোটি মানুষের সুন্নতের আমলের পরিবেশ তৈরি হয়ে যাবে। নসেদ সারা জীবন খালি মেরে বায়ু দোস্ত বুজুর্গ এই ওয়াজি করা লাগবে। কি বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, অথচ আপনারা জানেন এটা হলো বৃহত্তম, এক সময় পৃথিবীর দ্বিতীয় নাম্বার ছিল বাংলাদেশ মুসলমানের দিক থেকে। এখন কয় নাম্বার যেন কারো কি জানা আছে? এখন কয় নাম্বার? সম্ভবত 5-6 এর মধ্যে। এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব যখন ছিলেন তখন ছিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এই বাংলাদেশ। তার মানে কি দাঁড়ালো? সৌদি আরব রাস্তার ডানে গাড়ি চলে, ইরাকের রাস্তার ডানে চলে, কুয়েতের রাস্তার ডানে চলে, মিশরের রাস্তার ডানে চলে, কাতারের রাস্তার ডানে চলে, দুবাই রাস্তার ডানে চলে, ফিলিস্তিনের রাস্তার ডানে চলে। মাশাআল্লাহ, বিভিন্ন জায়গায় রাস্তার ডানে চলে তার গাড়ি, এমনি এমনি না, এটা হলো নবীর সুন্নাতের দেখানো পদ্ধতি। ও আমার ভাইয়েরা, এখন আপনারাই বলেন আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তাহলে আমরা ইসলামিক দল করব নাকি দুনিয়ার দল করব? আল্লাহ বলেন আমি আল্লাহর পথে থাকবে যারা, আমি আল্লাহর কোরআনের দল করবে যারা, তাদের একটা নাম আছে, উলাইকা হিজবুল্লাহ। কোরআনের দল যারা করবে তাদের দল হবে একটা। তাদের দল হবে কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও ভান। জোরে বলেন আমিন। আমাদের এক হওয়ার দরকার আছে না নাই?